আসসালামু আলাইকুম। আমি আপনাদের শাহানাজ আপু আরেকটি সুন্দর দিন নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে সকাল সকাল রান্নাটা আরম্ভ করে দিলাম। লাউ দিয়ে শোল মাছ রান্না করব, শিম আলু গাজর ভাজি করব, তারপরে ফুলকপি গাজর আলু ছাড়া একটু চিকেন আছে, সেটা দিয়ে আমার ছেলেকে ভাজি করে দিব, আলু দিলে খাবে না। এই সামান্য কিছু রান্না, এটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি লাউ দিয়ে শোল মাছটা বসাই দিলাম। প্রথমে দিলাম তেল, পেঁয়াজটা একটু লাল হোক। পেঁয়াজটা নরম হয়ে আসতে আমি দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে দিই 2 চামচ লবণ, লাগলে পরে দিব। আর এখানে আছে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। লাউতে এত মশলা লাগে না। আমি একটু পানি দিয়ে কষাই নিই। মশলাটা আমার কষা হয়ে গেছে, এখন আমি মাছটা কষাই নিই। মাছটা কষা হলে উঠায় আমি দিয়ে দেবো লাউ। এই যে আমি মাছগুলো কষায়া উঠায় নিলাম, এখন দিয়ে দিব লাউ। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিই সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখি কাঁচামরিচ আর টমেটো, আর দিয়ে দিব একটু চিনি, 1 চা চামচের মতো। দেখি লাগে কি অবস্থা। মাছ এখন লাউটা নামায় ফেলবো। এই যে হয়ে গেল আমার শোল মাছ দিয়ে লাউর তরকারি। বসায় দিই শিম আলু ভাজি। হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো শিম আলু গাজর, লবণ দিয়ে দিই 2 চামচ। ভাজিটা ওই চুলায় দিয়ে দিলাম। এই আমার ছেলের জন্য ফুলকপির সবজিটা বসাই দিই। পেঁয়াজ, গুঁড়া জিরা গুঁড়া আর গরম মশলা, গোলমরিচ গুঁড়া, লবণ, কপি গাজর, দিলাম 2টা কাঁচামরিচ। রুটি পরোটা দিয়ে খাবে, তাই আমি হলুদ টলুদ কিছুই দিলাম না, সাদাই রাখলাম ভাজিটা। দিয়ে দেবো কতটি পেঁয়াজ কলি, দিয়ে দিব টমেটো, আছি
দিয়ে দিই ধনিয়া পাতা। এই যে হয়ে গেল শিম, আলু, গাজর, টমেটো দিয়ে ভাজি। পেঁয়াজ কলিগুলা ফুলকপি, চিকেন দিয়ে ভেজিটেবল, কপি পাতার ভর্তা করবো। মাথাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। দিয়ে দিব ফুলকপির পাতা। ফুলকপির পাতাগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য কাটি দিলাম। এই যে ফুলকপির পাতার ভর্তাটা হয়ে গেল। এই যে আজকে দুপুরে সাদা ভাত, শিম আলু ভাজি, লাউ, শৈল মাছ আর ফুলকপির পাতার ভর্তা। ফুলকপির পাতার ভর্তা। আমি নিয়ে নিলাম লাউ, শোল মাছের মাথা। পেঁয়াজ, রসুন, আদা রসুন, সবজিটি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। ঢেকে দেখি। চিনি দিয়ে দিলাম। এই যে হয়ে গেল আমার ভেজিটেবল রান্না। আমি একটু 2 পট চালের একটু বাচ্চাদের জন্য পোলাও রান্না করব। তারপর আদা রসুন, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম 2টা লং, লবণ 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 1 চা চামচের রকম চিনি, পাউডার দুধ 2 টেবিল চামচ। চালটা দিয়ে জড়ায় রাখছিলাম। দিয়ে দিলাম একটু গাজর কুচি। আমি দিয়ে দিব একটু কেওড়া জল। আমি এটা এখনই চড়াই দিয়ে দিই বসায়া দমে। আমি এখন কড়াই বসাই দিলাম, কড়াইটা গরম হোক। ফলগুলা বলটি বাইজা নিলাম। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন, ধনে গুঁড়া, জিরে গুঁড়া,
দিয়ে দিলাম একটু সয়া সস। আমি এটা একদম ভালো করে কষা কষা করবো। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব টমেটোর সস। লাগলে আমি আবার পরে দিব। লবণ দিইনি, আমি প্রথম লবণ দিলাম কারণ সয়া সস, টমেটো সস এগুলো দেওয়া হয়েছে তো। এই যে গোলমরিচ, এই যে হয়ে গেল আমার টমেটো দিয়ে চিকেন বল। এই যে রাত্রের মেনুতে সাদা পোলাও করলাম, আর চিকেন ভেজিটেবিল, চিকেন সস দিয়ে চিকেন বল, এইগুলোই করলাম। এই আমার ননদের 2 মেয়ে আসছে ভার্সিটির থেকে, আর দুপুরে তো ভাত টাত খাওয়া হয়েছে, তো ওরা তো আর দুপুরে খায়নি। ওদের জন্য রাত্রে কী আয়োজন করব, এটার জন্য পোলাওই রান্না করে ফেললাম। সব কিছু ঘরেই ছিল, তো চিন্তা করলাম যে পোলাওই রান্না করি, ওরা সেটাই খাবে নি। তারপরে এই যে ওরা এত মানে হাসাহাসি করতেছে, অনেক কথা বলতেছে, এটার জন্য আমি ওদের কথাগুলো আর রাখিনি, আমার নিজের বয়সটাই দিলাম। তারপর দুইজনকে দিয়ে দিলাম পোলাও। পোলাও আমরা সবাই খাইছি, শুধু নিলয় খায়নি। আমার ছেলে খাবে না, ও ভেজিটেবিল দিয়ে ওই পাউরুটি আছে, এই পরোটা আছে, পরোটা খাবে। তো ওই নিলয়কেও দিয়ে দিলাম, যে বললাম খেয়ে নাও। ওর জন্য 2টা পরোটা ভাজা হয়েছে, যে তুমি পরোটা দিয়ে খাও। আর আমরা 4 জন, নীলিমা, আমি, তনুকা, প্রভা, আমরা 4 জন খেয়ে নিলাম পোলাও অল্প একটু করে। তো ভালোই লাগছে যে টমেটো সস দিয়ে বলটা রান্না করলে বাচ্চারা খুবই পছন্দ করে সেটা। আর ভেজিটেবিল তো ভালোই লাগে, শীতের সবজি বলে কথা। সবাই খাচ্ছে আর বলতেছে যে মামি অনেক মজা হয়েছে। বলি খাও। তো এই আমাদের আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব খুবই দরকার। যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য অনেক উপকার হবে। ওরা তো এক একটা কথা বলতেছে, হাসাহাসি করতেছে, দুষ্টামি করতেছে। ওরা ভাই বোনরা একসাথে হলে খুবই দুষ্টামি করে। এই যে আমি চিকেন বলটা খাচ্ছি, চিকেন বলটা একদম সফট হয়। এটা করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখলে
যে কোনো সময় মন চাইলেও রান্না করে খাওয়া যায়। তো সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।